মেডিকেল কলেজে নির্মাণ ও সংস্কারের কাজ চলছে, আর তাই সেই নির্মাণ সামগ্রী নাকি বরাদপ্রাপ্ত সংস্থার কর্মীরা ফেলে রেখেছেন যত্রতত্র। হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা এর ফলে বেশ সমস্যায় পড়ছেন বলে অভিযোগ। এছাড়া নির্মাণ কর্মীদের কাজের জন্য জমা জলে হাসপাতাল চত্বরে বাড়ছে মশা। এদিকে হাসপাতালে নির্মীয়মান ভবনের কাজ দেখতে গিয়ে ঠিকাদার সংস্থার কর্মীকে ধমক দিলেন প্রাক্তন মন্ত্রী। তিনি ওই মেডিকেলের রোগী কল্যাণ সমিতির সদস্য। মেডিকেল কলেজ হাসপাতালের কাজ দেখতে গিয়ে তার নজরে আসে ঠিকাদার সংস্থার কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছেন না, আর এরপরই প্রকাশ্যে তাদেরকে ধমক দিলেন। আমরা বলছি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কথা। জানা গিয়েছে, শুক্রবার 6 জুন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কাজ দেখতে যান। সেখানে দেখেন মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে যেখানে সেখানে পাথর, বালি, বিল্ডিং তৈরির সামগ্রী পড়ে রয়েছে, আর এতেই একেবারে চটে যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আসুন আরও একবার শুনে নেব সেই কথোপকথন। মিডিল পজিশন থেকে আপনার ট্রাক যাচ্ছে, এই যাচ্ছে, এগুলো কার? এটা কার? এটা মিডিল, এগুলো কার? এটা ডেঙ্গু হচ্ছে এখানে, এটা ডেঙ্গু প্রন। দাঁড়ান দাঁড়ান, আপনার জন্য এখানে জল জমা হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, এর দায়িত্ব কে নেবেন? কি আপনি জানেন? আপনার এই ড্রেনের এই নোংরা গুলা, এখানে মাটি গুলা, কি অ্যান্সার দিচ্ছেন? কালকেও আপনাকে মিটিং এ জিজ্ঞাসা করছি, তখনই যা উত্তর, এখানেও তাই উত্তর করছেন। আপনি যেখানে কাজ করতে এসছেন, যদি এখানে আপনার প্রিন্সিপাল আছেন, এমএসবিপি এসে বলে এটা কি হচ্ছে, আপনি ওকে তাই বলবেন না? তা নয়, আমাদের যা ড্রেনেজ সিস্টেম আছে সেই হিসেবে আপনাকে আমি উত্তর যেতে যাচ্ছি যে জলটা জমে যাচ্ছে। আমার যেরকম শহরে যদি জল জমে যায়, পাবলিক আমাকে সেই জলটা আমাদের এই মাটিগুলো আপনাদের না, এটা আমাদের এটা কার মাটি? এগুলা উত্তর দিতে জানেন না, জিজ্ঞাসা করছি আমি আপনাকে। আমি বলেছিলাম, আমি আপনাকে রিপোর্ট করেছিলাম যখন এখানে মহিলা, আমাদের এখানে নার্সরা সবাই মিলে কমপ্লেন করলো ড্রেন বন্ধ হয়ে গেছে, নোংরা পড়ে গেছে, তখন আপনাকে বলি তারপরে আপনাকে বলে যাচ্ছি আমরা মিডিল পজিশনে আছি। আপনি মিডিল পজিশন থেকে আপনার ট্রাক যাচ্ছে, এই যাচ্ছে, এগুলো কার? এটা কার? এটা মিডিল, এগুলো কার? এটা ডেঙ্গু হচ্ছে এখানে, এটা ডেঙ্গু প্রন। মিডিল কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, যা নজরে এসেছে তাই বলেছি, নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, না হলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদিও ঠিকাদারি সংস্থার আধিকারিক ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। কি বলছেন রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, শুনব। কদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে, যদিও আমরা আউটফল ক্লিয়ার করে দিচ্ছি, জল বেরাচ্ছে, কিন্তু ইনার ড্রেনগুলো ওনারা এখানে কাজ করছেন, সেই কাজের কোনো মূল্যায়ন নাই। আপনারা দেখেন এখানে গর্ত হয়ে আছে, এখানে ডেঙ্গু প্রন হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে দেখছি আমরা। আমাদের লোকাল কাউন্সিল অনেকবার কমপ্লেন করেছে, আমি নিজে কালকে মিটিংয়ে বলেছি এগুলো করতে। ওনাদেরকে বলে আমি কালকে আসবো, সকালে পুরো জায়গায় ভিজিট করবো। ভয় না, ওনাকে জিজ্ঞাসা করে বলা হচ্ছে উনি যে আপনাদেরকে উত্তর দেবো না, যা তো MSCL-কে উত্তর দেবো। আমি ওদেরকে ধরলাম, ওদের কন্ট্রাক্টরকেও ধরলাম। এই ধরনের লোক থাকলে হসপিটালটা একদম শেষ হয়ে যাবে, বদনামটা হবে গভর্নমেন্ট, বদনাম হবে এখানকার লোক। আপনি রীতিমতো ধমক দিলেন, এরপরেও কি কাজ হবে? আপনি কি দেখছেন 5টা 10টা লোক প্রতিদিন যদি ডেঙ্গু এফেক্ট হয়, কি বলবো? আপনারা পা ধরে কথা বলবো? উনি অ্যারোগেন্টলি কথা বলছেন আমাদের সঙ্গে। কালকেও মিটিংয়ে ডেকেছি আমরা, সবাই বসে আছি, প্রিন্সিপাল টিন্সিপাল, সেখানেও উনি অ্যারোগেন্টলি কথা বলছেন, মিসপ্লিট করছেন আমাদেরকে। ওনার যে অফিসার, ওনার বস, ও যে ভুল করেছেন উনি। কতদিন সময় দিলেন এই জল বের করতে? ওনারা বললেন সামনের সপ্তাহে মুভ করবেন, কি করছে দেখি। ঠিকাদারের এগেইনস্টে কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, আমরা একটা নোট পাঠাবো। এ বিষয়ে মুখ খুলেছেন দক্ষিণ মালদা জেলার বিজেপি সভাপতি অজয় গাঙ্গুলি। তিনি বলেন, উনিও তো শহর সাজিয়েছেন, বিভিন্ন জায়গায় বিল্ডিং এর কাজ হচ্ছে, সেখানেও তো একই পরিস্থিতি, তাহলে তো তার দিকেও আঙুল ওঠে। কি বলছেন অজয় গাঙ্গুলি, শুনবো। এই অভিযোগ যেটা উনি করেছেন, ইংলিশবাজার পৌরসভায় যে শহর সাজিয়েছেন সেই সমস্ত জায়গায় একই অভিযোগে ওনাকেও কিন্তু কৈফিয়ত দেওয়া হতে পারে। রূপকথা হলের সামনে যদি আপনি দেখেন, দেখবেন একটি বড় নৌকা সাজিয়ে দিয়েছে, যে নৌকার কোনো দিকে ফুটা নাই, কিন্তু বৃষ্টি পড়লে জল জমছে, সেখান থেকেও কিন্তু ডেঙ্গু হচ্ছে।
সঠিক জায়গাতে যেখানে পৌরসভার জল জমে থাকার জন্য বিশেষ নজর দেওয়ার দরকার, সেগুলো না দেখে বিশেষ কিছু ক্ষেত্রে যদি নজর দেওয়া যায়, তাহলে আমরা সেটা ভাববো উদ্দেশ্য প্রণোদিত। আমরা চাচ্ছি সার্বিকভাবে যেখানে জল জমছে, সেটা পৌরসভার হোক, কন্ট্রাক্টরের হোক, প্রশাসনের হোক, সমস্ত জলটাই যেন ঠিকঠাক থাকে, তাহলে যেন ডেঙ্গু না হয়। কিন্তু বিশেষ জায়গাতে যদি এই রকম নজরদারি চলে, তাহলে জানতে হবে সেটা উদ্দেশ্য প্রণোদিত। ভারতীয় জনতা পার্টি এই উদ্দেশ্য প্রণোদিতর যে ঘটনা, সেটার বিরোধিতা করছে। সার্বিকভাবে যদি কোনো জায়গায় জল জমে থাকে, সেটা থেকে ডেঙ্গু যদি ছড়ায় এবং তার যদি পৌরসভা ওই কাজে ব্যস্ত হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি সেই কাজে সমর্থন করবেন, ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত কাজে বিরোধিতা করে যাবেন। এই নিয়ে আমাদের কালেক মিল্টন পানের রিপোর্ট দেখাবো। যত্রতত্র নোংরা পড়ে রয়েছে। এ হচ্ছে ইংরেজবাজার পুরসভার চিত্র, যার ফলে ফি বছরে দেখা দিয়েছিল ডেঙ্গুর মতো মারাত্মক রোগ, আর যার ফলে বহু মানুষের প্রাণহানিও হয়েছিল। তাই এবছর ডেঙ্গু হওয়ার আগেই পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী তিনি পথে নেমেছেন। বিভিন্ন জায়গাতে যেরকম যত্রতত্র নোংরা পড়ে থাকলে, জল জমে থাকলে, সেখানকার কে রাখছে, কে এই ধরনের জল জমিয়ে রাখছে, সেটা পরিষ্কারভাবে দেখছেন। আর এই মতো অবস্থাতে কালকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী তিনি পরিদর্শনে যান এবং সেখানে গিয়ে দেখেন ঠিকাদার সংস্থা যে বিল্ডিং তৈরি করছে, তার আগে পরে যে জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে নোংরা পড়ে রয়েছে এবং জল জমে রয়েছে, যার ফলে ডেঙ্গুর আতর ঘরে পরিণত হয়েছে। আর সেই কারণে তা দেখেই চটে যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী। এরপরেই সেই ঠিকাদার সংস্থার যে কর্মী রয়েছেন, সেই কর্মীকে ডেকে পাঠান এবং সেখানে তাকে ধমক দিতে থাকেন। দিনের পর দিন এইভাবে নোংরা ফেলে রেখে, জল জমে রেখে সেখানে ডেঙ্গুর আতুরঘর তৈরি করেছেন, এমনই ভাষায় তাকে গালিগালাজ করেন এবং ধমক দিতে থাকেন। এরপরই রোগী কল্যাণ সমিতির সদস্য তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী ক্যামেরার সামনে এসে পরিষ্কার জানান, এই ধরনের নোংরা বরদাস্ত করা হবে না। ফি বছরে প্রচুর পরিমাণে ডেঙ্গু দেখা দিয়েছিল এবং ডেঙ্গুতে অনেক প্রাণহানির ঘটনাও ঘটেছিল। এবছর যাতে না ঘটে, সেই কারণে সেই ঠিকাদার সংস্থার কর্মীকে ডেকে সেই জিনিসগুলো সরিয়ে পরিষ্কার করে দিতে বলেন। পাশাপাশি কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী আরও জানান, এই ধরনের ঘটনা জেলায় যাতে কোথাও না হয় সেটাও দেখা হবে। আর এই নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি। তিনি সাফ জানিয়েছেন, শহর জুড়ে তিনি উন্নয়ন করেছেন, উন্নয়ন করার পরেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যত্রতত্র নোংরা জল জমে রয়েছে, আর এই জল জমে যাওয়ার কারণে ডেঙ্গু হতে পারে। সেই কারণে এদিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি গেছেন। তেমনি শহর জুড়ে যেন এই ধরনের পরিদর্শন করেন এবং তা কাজ করেন, এটাই তাদের কাছে কাম্য রাখবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।